হ্যালো বন্ধুরা, আবার আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে একটা মাসাজ দেখাবো, পুরো কমপ্লিটটাই দেখানোর ইচ্ছা। দেখুন পুরো কমপ্লিটটা দেখাতে পারছি কিনা। প্রথমে আমরা ক্লিনজার দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিলাম, যেহেতু বাইরে থেকে এসছে। প্রথমে মুখটাকে একটু ক্লিন করে নেওয়াটাই ভালো। প্রথমে ভালো করে পুরো স্কিনটাকে আমরা ক্লিন করে নিলাম। আপনারা যদি কেউ মাসাজের শেখার ইচ্ছা হয় তাহলে এখান থেকে আপনারা সেটা নিতে পারেন, দেখতে পারেন, ট্রাই করতে পারেন, একে অপরের মুখে জিনিসটা ট্রাই করতে পারেন। মাসাজের কিছু কিছু স্টেপ এখানে রয়েছে দেওয়া, সবগুলো তো দেওয়া হয় না, দু একটা স্টেপ করে দেওয়া রয়েছে সবগুলোর মধ্যে। গরমে ওনার স্কিনটা উনি নিজেই বলছে যে আগের থেকে একটুখানি হয়ে গিয়েছে, তা যার জন্যে উনি এসছে একটা মাসাজ নিতে। এই মাসাজটা এবার শুরু করব। স্কিনটা ক্লিন করে নেওয়ার পর আমরা এবার স্কার্ট করব। দেখুন কি দিয়ে স্কার্টটা করছি। প্রথমে আমরা পুরো মুখে এই যে লোটাসের এই স্কার্ফটা খুব ভালো, প্রফেশনাল স্কার্ফ। এটা দিয়ে আপনারা যদি ট্রাই করতে পারেন, এটা খুব ভালো রেজাল্ট দেবে। প্রথমে আমরা স্কিনটাকে এবার স্কার্ফ করব আলতো হাতে, খুব প্রেশার দেবেন না, এবং ওই 1 থেকে 2 মিনিট একটুখানি পরিষ্কার করতে হবে। যাদের সেনসিটিভ স্কিন তাদের স্কার্ফ করা যায় না, এবং যদিও বা কোনো রকমে করতে হয়, হালকা দানার যদি কোনো স্কার্ফ থাকে সেটা হালকা হাতে হয়তো কয়েক সেকেন্ড করতে হয়। ওনার যেহেতু কোনো র্যাশ ট্যাশ ছিল না, তাই 1-2 মিনিট করলেও অসুবিধা হয় না। পুরো মুখটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা যদি কেউ মনে করেন একটা করে মাসাজ দেবেন 15 দিনে একটা, খুব ভালো মাসাজটা দেয়া। ফেসিয়াল যে করতে হবে এর কোনো মানে নেই যে মাসে মাসে করতেই হবে। মাসাজটাও খুব ভালো উপকার দেয়, স্কিনের পক্ষে খুব ভালো একটা উপকারী জিনিস। এবার আমরা স্কিনটাকে মুছে ফেলবো। আজকে পার্লারে মেয়েরা কেউ আসেনি, কারণ আজকে ভোটের রেজাল্টের ছিল, যার জন্য ওরা বলেছিল আজকে আর যাব না, কালকে থেকে আসবে। যার জন্য আমি একাই ছিলাম পার্লারে আজকে। তা ভাবলাম একা একা কাজ করব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কাজটা, তাহলে তোমরাও কিছুটা একটু জানতে পারবা এটা সম্পর্কে, নিজেরাও ট্রাই করতে পারো। যে ভালো করে আমরা পরিষ্কার করে নিচ্ছি স্কিনটাকে। স্কার্ফটা যখন মুছতে হবে, আমরা উপর থেকে নিচের দিকে করে স্কার্ফের দানাগুলোকে নামিয়ে দিয়ে মুছবো, যাতে স্কার্ফগুলো সব নিচের দিকে নেমে যায়। টাওয়ালটাকে একটু ভালো করে আমরা ন্যাপকিনটাকে একটু ভালো করে 4টে রুমালের মতো ভাঁজ করে নেব, তারপরে নিচের দিকে টানবো যাতে স্কার্ফগুলো নিচের দিকে নেমে আসে। পরিষ্কার করে না মুছলে ওই স্কার্ফের দানাগুলো যদি হাতে পড়ে মাসাজের সময়, তাহলে খুব অসুবিধা হয় একটা, এবং স্কিনেও একটা ধার ধার টাইপের একটা মাসাজের সময় হয়, ওতে একটা কেমন লাগে। ওই জন্য যখনই স্কার্ফটা মুছতে হবে পরিষ্কার করে মুছতে হবে, যাতে দানাগুলো একটুও না থাকে।
আমরা পরিষ্কার করে মুছে দিচ্ছি যাতে দানা টানাগুলো একটুও না থাকে। এরপর আমরা শুরু করব মাসাজ। আপনারা দেখবেন প্রত্যেকটা স্টেপগুলো মাসাজটা কি দিয়ে করা হচ্ছে দেখেন, এটাও লোটাসের প্রফেশনাল মাসাজের ডাব্বা। এটা খুব সুন্দর, এটা দিয়ে করলেও খুব ভালো রেজাল্ট পাবেন। এটাও খুব ভালো। এটা দিয়ে একবার মাসাজ করে দেখবেন, ভালো রেজাল্ট দেবে। এইবার আমরা স্টেপ বাই স্টেপ মাসাজটা শুরু করব। প্রথমে আমরা কোথা থেকে পুরো স্কিনে আগে আমরা ক্রিমটাকে মাখিয়ে নিচ্ছি, ক্রিমটাকে আর কি বসাচ্ছি যাতে পুরো মুখে ক্রিমটা লাগে। এইবার আমরা শুরু করব মাসাজ। প্রথমে আমরা কোথা থেকে শুরু করলাম দেখুন, ইনার গলাটা প্রথমে নিলাম না, যেহেতু এটা মাসাজ ফেসিয়াল না, সেহেতু শুধু মুখের উপর দিয়েই দেওয়া হচ্ছে। গলাটা বুকটা আমরা বাদ রেখেছি। দেখো সব জায়গায় দুটো করে আইটেম আছে, দুটো তিনটে করে দেয়া হয়েছে। এই দুটো তিনটের মধ্যেই যদি তোমরা প্র্যাকটিস করো, একে অপরকে করে দিতে পারো, তাহলে খুব ভালো। এটা একদম সহজের মধ্যে দুটো তিনটে করে স্টেপগুলো দেখানো হয়েছে। আর আমার যেন মনে হয় যে কোনো মেশিন বলো আর যাই বলো, হাতের মাসাজের একটা আলাদা গুণাগুণ। আমাদের যে হাতের যে একটা উষ্ণ থাকে, সেই উষ্ণ স্কিনের পক্ষে খুবই ভালো কাজ হয়। তা আমি সবসময় ওই জন্য হাতটাকেই বেশি মাসাজের ক্ষেত্রে বেশি ভালো মনে করি। তা বন্ধুরা, তোমরা একটা করবা, দুই হাতের তালু খুব জোরে জোরে ঘষবা। ঘষে যে উষ্ণটা দেখবে, একটা গরম উষ্ণ বেরোচ্ছে ওই তালু দিয়ে, সেইটা মুখের উপরে দেবা। ওই উষ্ণটা খুব স্কিনের পক্ষেও ভালো। সকালবেলায় উঠে তোমরা দুই তালু ভালো করে ঘষে মুখে উষ্ণটা দেবা, ওটাও স্কিনের পক্ষে খুব ভালো। দেখো স্টেপগুলো সব পরপর দেওয়া হচ্ছে। আমরা প্রথমে নিচে থেকে উপরের দিকে উঠছি। মিনিমাম 10 থেকে 15 মিনিট টানা মাসাজটা দিবা, যাতে স্কিন থেকে হাত উঠে চলে না যায়। টানা মাসাজটা দিলে কাজটা ভালো হবে। তোমাদেরকে আজকে আস্তে আস্তে ভিডিওগুলো আস্তে আস্তে করে দেওয়ার কারণ একটাই, যে যাতে তোমরা বুঝতে পারো। আমি তাড়াতাড়ি স্পিডে অনেক সময় ভিডিও ছাড়ি, আজকে স্পিডে দিলাম না ভিডিওটা, যার জন্য একটু বড়ই হয়ে গেল। তোমরা শেষ অবধি দেখবা ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে এবং মাসাজ নেওয়ার ইচ্ছা জাগবে। যাদের বয়স 30-এর ঊর্ধ্বে হচ্ছে, তাদের নেওয়াটা উচিত মাসাজ। অন্ততপক্ষে মাসে 2টো করে মাসাজ নেওয়া উচিত। দেখুন স্টেপগুলো বেশি মনে না থাকলেও এই 2-3টে করে মনে রাখলেও হবে, কাজ চলবে। ওনার যখন মাসাজটা কমপ্লিট হবে, তখন স্কিনটা ওনার দেখবে আগের থেকে কত স্কিনটা পরিষ্কার লাগছে এবং গ্লো করছে, উনি নিজেও বুঝতে পারবে সেটা। আজকে খুব গরম ছিল, যার জন্যে একটুখানি অস্বস্তি হচ্ছিল কাজের মধ্যে, প্রচণ্ড গরম ছিল। কেমন হচ্ছে ভিডিওগুলো আপনারা যদি একটুখানি আমাকে কমেন্টের মাধ্যমে বলেন, তাহলে আরও উৎসাহ জাগে। ভিডিওগুলো কমপ্লিট করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে চোখের পাশে যে মাসাজটা দেয়া হচ্ছে,
সেটার আমাদের আঙুলটা চেঞ্জ হয়েছে খেয়াল করবেন। যেহেতু চোখের পাশটা খুব নরম একটা জায়গা, সেহেতু আমাদের সব আঙুল ওই চোখের পাশে দেওয়া যাবে না। যে আঙুলগুলোতে একটু কম জোর দেওয়া হয় সেই আঙুলগুলোতে ব্যবহার করতে হবে, যাতে জোরটা কম পড়ে চোখের উপর। তাহলে প্রথমে আমরা থুতনি থেকে পুরো কপালে আস্তে 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 পরপর স্টেপ বাই স্টেপ উঠে গেলাম। আবার আমরা নিচে নেমে যাব কপালটা হয়ে যাওয়ার পর। এইভাবেই আপনারা 15 মিনিট টানা মাসাজ দেবেন, যাকেই দেন না কেন এইভাবে স্টেপ বাই স্টেপ দেবেন। এরপরে যদি কারোর কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার নিচের দিকে আমরা নেমে এলাম, আবার আমরা শুরু করব। একবার ক্লকওয়াইজ, একবার অ্যান্টি ক্লকওয়াইজ, যেটাই করেন না কেন দুরকম করতে হবে। নিচেই নামা উপরে ওঠা, নিচেই নামা উপরে ওঠা, এইভাবেই মাসাজটা করতে হয়। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। এক একজনের মাসাজ দেওয়ার নিয়ম এক এক রকমের স্টেপ। আমি এরম দিচ্ছি বলে যে আর একজন এরামই দেবে সেম, এটা কোনো ব্যাপার না। যে যেরমভাবে দেয় মাসাজ, এক একজনের নিয়ম এক এক ধরনের। আর এখন তো মেশিনপত্রের মাধ্যমে মাসাজ হয়েছে, যার জন্যে যে যেটা ভালোবাসে সে সেটা সেইভাবেই করে। যার যেটা করে ভালো বোঝে সে সেটাই করে। কারোর সঙ্গে কারোর যে মিল থাকবে বা একই রকমের হবে এর কোনো মানে নেই। এক এক পার্লারে এক এক ধরনের করে মাসাজ দেওয়া হয় বা এক এক ধরনের করে কাজ করা হয়। কোনো পার্লারের সঙ্গে কোনো পার্লারের কাজের মিল থাকে না। আমরা আবার এই যে কপাল করছি, কপাল করে যাওয়ার পর আবার দেখুন নিচেই নামা হবে। কপাল শেষ হয়ে গেলে নিচে আবার শুরু হয়ে যাবে। এই ওনার মাসাজ নেওয়ার সঙ্গে সঙ্গে স্কিনটা পরিবর্তন হচ্ছিল, গ্লো করা শুরু করে দিচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। শেষ অবধি দেখুন ওনার স্কিনটা পরিবর্তনটা কতটা হয়েছে। মাসাজের পরে যে ধোয়ানোর পর স্কিনটা দেখুন অনেক পরিবর্তন লাগছে আগের থেকে। প্রফেশনাল লোটাসের মাসাজের যে ক্রিমটা বা স্কার্ফটা ওটা খুব ভালো, ওটা আপনারা কিনে ট্রাই করতে পারেন। কথার মধ্যে অনেক সময় অনেক রকমের হয়তো ভুল ত্রুটি থাকতে পারে,
গুছিয়ে কথা বলাটা হয়তো সব সময় সম্ভব হয় না বা বলাও হয় না। তা সেই ক্ষেত্রে কেউ কিছু মনে করবেন না, কারণ সব সময় গুছিয়ে কথা এখনও বলতে সেভাবে বলিনি, মানে বলতে পারি না। অনেক সময় তো এটাই হয় যে কি বলবো, এখন কি আর বলার আছে, মানে বলার কোনো ভাষা খুঁজে পায় না। সেই ক্ষেত্রে একটু আপনারা যে মাঝে মাঝে যে স্টপ হয়ে যায়, কথাটা বন্ধ করে দিতে হয়, তখন আমি ভেবে পাই না এবার কি বলবো। সেই ক্ষেত্রে কেউ কিছু মনে করবেন না। এইভাবেই হয়তো আস্তে আস্তে শুরু হচ্ছে, পরে হয়তো এটা ঠিকঠাক হয়ে যাবে, অটোমেটিক কথা তখন চলে আসবে। এখন যেহেতু নতুন নতুন এতটা করে কথা বলা, সেই ক্ষেত্রে এখন একটুখানি অসুবিধাই হয়, মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে যে এরপরে আবার কি বলবো, সবই তো হয়ে গেল বলা। ফেসিয়াল কিট কিনে বাড়িতে যদি কারো জানা থাকে ম্যাসাজের পদ্ধতি, তাহলে তোমরা একে অপরকে এইভাবে করে দিলে অনেক সময় একেবারে খারাপ হয় না। বাড়িতে ফেসিয়াল কিট কিনে বা এই প্রোডাক্টগুলো কিনে যদি পদ্ধতিগুলো ঠিকঠাক মেনটেন করে করো, তাহলে ঠিক হবে। আর ফেসিয়াল একে অপরকে করে দেওয়াটাই বেটার। নিজের ফেসিয়াল কোনো সময় সঠিক হয় না, একটু উল্টোই হয় সব কিছু, কারণ নিজের মুখে নিজে ফেসিয়ালটা সেভাবে কোনো দিনই হবে না। কেউ করে দিলে যে জিনিসটা হবে, কিন্তু নিজে নিজে সেটা হয় না। আইব্রোর ক্ষেত্রেও তাই, নিজে নিজে আইব্রোটা ঠিক মতো লাইন আনা যায় না। হয়তো লোম তোলা যায়, দু একটা অনেকে তুলতে পারে, কিন্তু সেই মতো পারফেক্ট যে লাইনটা করা, সেটা একটুখানি কঠিনই ব্যাপার, হয় না। নিজের কাজ নিজে করা যায় না। এই যে আমরা ম্যাসাজ করার পর স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে মুছিয়ে দিচ্ছি। ম্যাসাজের মোছানোটা আবার নিচের থেকে উপরের দিকে টানতে হয়, লোমকূপের উল্টো মুখ থেকে আমাদের টানতে হয়। আর একবার করেও মুছিয়ে দেওয়া হবে। এই যে ফ্রেশ জলে আর একবার করে আমরা স্কিনটাকে মুছিয়ে দিলাম। এইবার আমরা একটা লোটাসের একটা ময়শ্চারাইজার হোক বা প্রফেশনাল কোনো ময়শ্চারাইজার যদি আপনারা নিতে পারেন যে কোনো কোম্পানিরই, তাহলে এরপরে একটা ময়শ্চারাইজার দিয়ে দেবেন। বা রাতে যদি রাতের দিকে কোনো কেউ করে, সেই ক্ষেত্রে একেবারে নাইট ক্রিম দিয়ে দিলেন, গিয়ে শুয়ে পড়লো তারা। এরম যদি রাত করে কেউ করে, তাদের ক্ষেত্রে নাইট ক্রিমটা দেওয়া যেতে পারে। আর যদি তাদের একটু পরে করে বা কেউ একটু আগিয়ে করায়, তাহলে একটা ময়শ্চারাইজার দিয়ে দিলে অসুবিধা নেই। এই যে আমরা এই ময়শ্চারাইজারটা এটা মুছিয়ে নেওয়ার পর দেখুন একটা ময়শ্চারাইজার দেব। স্কিনটাকে ভালো করে না মুছালে, যতক্ষণ এটা তেল তেলে থাকে ততক্ষণ মুছাতে হয়, তেল তেলেটা যতক্ষণ দূর না হয় ততক্ষণ মুছিয়ে যেতে হবে স্কিনটাকে। আজকের ম্যাসেজটা পুরোটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, ধৈর্য হয়ে দেখবেন। এই যে ময়শ্চারাইজার, এটাও লোটাসের ময়শ্চারাইজারই দিলাম। ময়শ্চারাইজারটা স্কিনে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে ক্রিমটা সঠিকভাবে বসে যায়। এবার কমপ্লিট হয়ে গেল আমাদের
মাসাজটা আজকের মতো কমপ্লিট হয়ে গেল। দেখেন স্কিনটা আগের থেকে অনেক ফ্রেশ লাগছে, উনিও তাই বলছিলেন। মানে সেটাই বলছে যে আগের থেকে স্কিনটা অনেক পরিষ্কার লাগছে, অনেক পরিবর্তন হলো। মুখে হালকা দাগ ছিল,